সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশিফল নিয়ে। তো সপ্তাহটি শুরু হবে 23শে আগস্ট 2025 থেকে এবং শেষ হবে 29শে আগস্ট 2025 ইংরেজি তারিখে। তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 23শে আগস্ট 2025 ইংরেজি তারিখ থেকে 29শে আগস্ট 2025 ইংরেজি তারিখের মধ্য সময়ের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি, মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে মঙ্গলের অষ্টম দৃষ্টি রয়েছে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তমে পরিভ্রমণ করবে, যেটি শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে। এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। সেই সঙ্গে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে। কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে, এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা থেকেও উদ্ধার করবে। তাছাড়া যারা ভীত সন্ত্রস্ত ছিলেন সেগুলো দূর করবে, মনে সাহসের সঞ্চার ঘটাবে, প্রতিযোগিতায় জয়ী করবে, সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে বিশেষ করে যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। তবে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড়, মিছিল, মিটিং বর্জন করতে হবে। সেই সঙ্গে অর্থকরীর সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, এমনকি ষড়রিপু দমন করার চেষ্টা করতে হবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কারের পসরা সাজবে, যা মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে, তাহলে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, সন্তানদের কেরিয়ার চমকে দেবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে, তাহলে বিশেষ করে বন্ধুত্বের ভিত মজবুত করবে। বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, সহকর্মী, অংশীদাররা সর্বাত্মক সহযোগিতা দিয়ে আপনাদের সামনে এগিয়ে চলার পথ সুপ্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে, তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি, বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি রয়েছে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠে পরিভ্রমণ করবে। তো দীর্ঘদিনের দাম্পত্য, পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে বিশেষ করে যারা অংশীদারি ব্যবসা বাণিজ্য করছিলেন তাদের সঙ্গে কলহ বিবাদ ছিল, সেগুলো দূরীভূত হবে। সেই সঙ্গে বিশেষ করে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে, এমনকি বিশেষ করে নতুন বন্ধুত্বের ভিত মজবুত করবে। সেই সঙ্গে হারানো সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরিয়ে দেবে, এমনকি পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে। সেই সঙ্গে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপক দেশে আপনারা যে ভ্রমণ করবেন প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। সেই সঙ্গে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, কলকারখানার উৎপাদন বাড়বে, ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে। তবে পরিশ্রমী, মিতব্যয়ী, কৌশলী সঞ্চয়ী হলে সপ্তাহটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে, তাহলে বিশেষ করে
বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, লৌকিকতায় অবশ্য ব্যয়ের মাত্রা বাড়বে, তথাপিও উপহার উপঢৌকনাদিও সমানে প্রাপ্ত হবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, যার ফলে সাজ রব করবে। তাছাড়া ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে, নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে। এমনকি ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখার চেষ্টাও করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে ধৈর্য বাড়বে, সাহস বাড়বে, পরাক্রম বাড়বে, হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে, জীবন সঙ্গীর অসুস্থতা থেকে মুক্তি দেবে। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি, মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে সর্বগ্রাসী গ্রহ রাহুর নবম দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চমে পরিভ্রমণ করবে, যেটি আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করাবে, সাজ রব করাবে, অতিথি সমাগমে মুখরও থাকবে। সেই সঙ্গে ধৈর্য বাড়বে, সাহস বাড়বে, পরাক্রম বাড়বে, এমনকি নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় সপ্তাহ উপভোগ করবে। সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, এমনকি মাতামাতৃ স্থানীয় সহযোগিতা পাবে, কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ী হবে। শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে। সেই সঙ্গে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, এমনকি নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। তাছাড়া বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার সুখী মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন। সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, দূর থেকে শুভ সংবাদ আসবে, এমনকি কলকারখানার উৎপাদনও বাড়িয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে আপনার সৌভাগ্যবান মানুষ, এমনকি ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে অবশ্যই পূর্ণ করে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে। সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে, বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহে সানাই বাজবে, এমনকি বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রাও শুরু করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি, কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে বুধ শুক্র যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিভ্রমণ করবে, যেটি হারানো ধন সম্পত্তি ফিরিয়ে দেবে, এমনকি ধন উপার্জনের নতুন সুযোগ আসবে, শূন্য পকেটকে পূর্ণ করবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে। সেই সঙ্গে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে, শালীনতা ফিরিয়ে দেবে, নতুন আত্মীয়তার সূত্রপাতও হবে। সেই সঙ্গে বুদ্ধিবৃত্তি, বিচক্ষণতা, কৌশল অধ্যবসায় জাগ্রত হবে, হারানো সুখ শান্তি সমৃদ্ধি পুনরুদ্ধার হবে, ভাই ঠাই দূরীভূত হবে, ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা দুপশলার সম্পত্তি ক্রয়ে সহায়ক ভূমিকা পালন করবে। সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে, প্রেমিক প্রেমিকার প্রেম মাইল ফলক হয়ে থাকবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে, যা আপনাদের বিশেষ করে দুর্বার গতিতে এগিয়ে দেবে। তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন সুযোগ পাবে, প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে আপনাদের লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবেন। আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিরহ যন্ত্রণার হাত থেকে বাঁচিয়ে দেবে, জীবন সঙ্গীর অসুস্থতা থেকে মুক্তি দেবে। সেই সঙ্গে বিশেষ করে যারা বিবাহ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন তাদের খুব দ্রুতই বিবাহের সানাই বাজবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজবে। সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে। প্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি, সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে রবি, কেতু এবং চন্দ্র থেকে যাত্রা শুরু করবে। তাছাড়া রাহুর সপ্তম দৃষ্টি থাকবে এবং
চন্দ্র আপনাদের রাশি লগ্নে তৎপরবর্তীতে ধনভাবে এবং তৃতীয় বিচরণ করবে। তাই তো মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব হবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। ঝটকা উপার্জনের পথ খুলে দেবে। যেমন ব্যবসা বাণিজ্যে আকস্মিক মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে। কর্মস্থলে উপহার, উপঢৌক, অনাদিও প্রাপ্ত হবেন। সেই সঙ্গে নতুন কর্মপ্রাপ্তির বাসনাও পূর্ণ করবে। ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে, যা জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে। সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে, তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে। তাছাড়া বিশেষ করে যারা ধন সম্পত্তি হারিয়ে বিপর্যস্ত ছিলেন, সেগুলো পুনরায় উদ্ধারও করবে। যারা দলিলপত্র নিয়ে বিশেষ করে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন, সেগুলো ফিরে আসতে পারে। তাছাড়া আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠতে পারে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়াও লাগতে পারে। এমনকি গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ রব তো করবেই। সেই সঙ্গে ভাই বোন, আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে, তাহলে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। হাতে থাকা প্রতিটা কাজও সহজে সম্পন্ন হবে। নেশা, মদ্য, জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে রাখবে। এমনকি স্নেহ, প্রীতি, ভালোবাসায় সিক্তও করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনী হয়ে থাকে, তাহলে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করবে। তথাপিও বদল করায় স্বস্তি ফিরে আসবে। ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তা হলেও বিশেষ করে তা দীর্ঘস্থায়ী হবে না। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে, তাহলে বাড়ি, গাড়ি, ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে। আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি, কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে দ্বাদশে রাশিতে এবং ধনভাবে পরিভ্রমণ করবে। তাছাড়া রাশি লগ্নের উপর শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকবে। সব মিলিয়ে বিশেষ করে আয় বুঝে ব্যয় করতে হবে, নচেত সঞ্চয়ে হাত পড়বে। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হতে পারে। সেই সঙ্গে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে। এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করতে পারে। তাছাড়া নেশা, মদ্য, জুয়া, বারবনিতা, বেশ্যা সংসর্গ সহ অনুচিত অবৈধ কাজবাজের দিকে গমন করাতে পারে, যেটি আপনাদের পাপের খাতা পূর্ণ করতে পারে। তাছাড়া বিশেষ করে মামলা, মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা কিন্তু কুড়ে খেতে পারে। তাছাড়া দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে, যেটা গোটা পরিবারে শোকের মাতাম বইয়ে দিতে পারে। এমনকি সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে। বিশেষ করে ভাই ঠাইও তৈরি হতে পারে। তাদের সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হতে পারে, যা পারিবারিকভাবে পৃথক করার প্রয়োজন পড়বে। তথাপিও ধৈর্য, সাহস, মনোবল, জনবল ধরে রাখতে হবে। সেই সঙ্গে বিশেষ করে বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল, অধ্যবসায়ের বলে প্রতিকূলতায় জয়ী হতে হবে। মনে রাখবেন, একটি ভুল কিন্তু সারা জীবনের কান্না হবে। তবেই তো বিশেষ করে আপনারা উত্তরাধিকার সূত্রে কিছু সহযোগিতা পাবে। সেই সঙ্গে বিশেষ করে যারা দলিলপত্র প্রত্যাশী ছিলেন, সেই প্রত্যাশা কিন্তু পূর্ণ করতে পারে। তবে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকতে পারে। তবে অধিক লৌকিকতা কিন্তু শত্রুতার জন্মও দিতে পারে। তাই তো ডাইনে বামে, সামনে পিছে, চতুর্দিকে নজর রেখে ভেবে চিন্তে বুঝে শুনে সপ্তাহটি উপভোগ করতে হবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে, তাহলে বিশেষ করে শোক দুঃখের অশ্রুজল ধরবে। দুঃখ, দৈন্য, দারিদ্র দশা জেঁকে ধরবে। সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে, তাহলে বিশেষ করে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না। অত্যাবশ্যকীয় বাণিজ্যিক সফর পণ্ড করে দিতে পারে। সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখুন। সেই সঙ্গে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকুন। আগুন, বিদ্যুৎ, দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলুন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো
তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর কোনো গ্রহ নেই, তবে বৃহস্পতি এবং রাহু দুজনেরই পঞ্চম দৃষ্টি রয়েছে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের একাদশ দ্বাদশ এবং রাশিতে এসে যাত্রা শেষ করবে। তাই তো এই সপ্তাহে ঝটকা উপার্জনের পথ খুলবে, দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে, পাওনা টাকা আদায় হবে, সেই সঙ্গে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা জয়ী হবে, সাধন ভজনে সিদ্ধি লাভ করবে, ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসবে। তাছাড়া কামনা বাসনা পূর্ণ করবে। তাছাড়া নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করে প্রাপ্তির খাতাকে পূর্ণতা দেবে। যদিও বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করবে, তথাপিও বদল করায় স্বস্তি ফিরে আসবে। সেই সঙ্গে গান বাজনা, আঁকা লেখা, অভিনয় আবৃত্তি নিয়ে মৌজ ও মস্তিতে সপ্তাহটি উপভোগ করাবে। এমনকি দীর্ঘদিনের মনোকষ্ট মনোবেদনাও লাঘব করতে পারে, জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করতে পারে। এমনকি যারা নেশা করতেন, জুয়া খেলতেন, বারবনিতা ব্যবসা সংসর্গে যেতেন, সেগুলোর হাত থেকে মুক্তির পথও প্রশস্ত করতে পারে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ নিজেরাই মীমাংসা করা সমীচীন হবে। সেই সঙ্গে সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, কৌশলী হতে হবে, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিষ্ঠা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি পূর্ণ একটি জমকালো সপ্তাহ উপভোগ করাবে। সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, যা কলকারখানার উৎপাদনও 10 গুণ বাড়িয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই। তাছাড়া বিশেষ করে চন্দ্র আপনাদের রাশি লগ্নের দশম, একাদশ এবং দ্বাদশে পরিভ্রমণ করবে, যেটি কর্মপ্রত্যাশীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবে, বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে, সেই সঙ্গে মামলা মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচারে জয়ী করবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে, এমনকি পাওনা টাকা তো আদায় করাবে, আটকে থাকা কাজও সচলের দিকে ধাবিত হবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে। বিশেষ করে আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণরূপে মিলন ঘটবে। তবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে, গোপন প্রেম ফাঁস হতে পারে, মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে। সেই সঙ্গে সঞ্চয়, মিতব্যয়ী, কৌশলী, অধ্যবসায়ী হতে হবে, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে, এমনকি অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়াও করতে হবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেশা, মদ্য, জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকুন। চোর চিটিংবাজের দৌরাত্ম থেকে বাঁচতেও সর্বদা সতর্ক থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় থাকবে, তাদের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, তাদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণও নিশ্চিত করবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে, যা অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব ঘুচিয়ে দেবে। যেমন পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগও পাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে। তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে বৃহস্পতির সপ্তম দৃষ্টি, শনি মহারাজের দশম দৃষ্টি এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের নবম, দশম, একাদশে পরিভ্রমণ করবে, যেটি ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য নিশ্চিত চমকে দেবে। প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সন্তানদের কেরিয়ার চমকে দেবে, শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে, বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, কর্মের সাসপেনশন উইথড্র, কর্মব্যাপক দেশে দুর্ভ্রমণ, এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্নও বাস্তবায়ন করতে পারে। সেই সঙ্গে ভ্রমণকালীন পরিচয়, পরিচয় থেকে বন্ধুত্বে, বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে। সেই সঙ্গে পাওনা টাকাকে আদায় করাতে পারে, আটকে থাকা কাজও সচল করাতে পারে, ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে। সেই সঙ্গে
বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগতে পারে। প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি দিতে পারে। এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে। ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে, তাহলে দৈব যেমন সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, তেমনি আপনাদের কর্মদক্ষতা আপনাদের জীবন চলার পথকে নিশ্চিত সুগম করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে। সেই সঙ্গে বিশেষ করে সুখী মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষকে গড়ে তোলার যাবতীয় পরিকল্পনা বাস্তবায়ন করাবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে জ্ঞান, গরিমা, সক্ষতার ভিত্ত মজবুত করবেই, বহু গুণে গুণান্বিত করবে, গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে। এমনকি আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মণি ভাবতে আরম্ভ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি, মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে বুধ শুক্রের সপ্তম দৃষ্টি রয়েছে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের অষ্টম, নবম, দশমে পরিভ্রমণ করবে, যেটি প্রথম দুটি দিন কিন্তু শুভকর হবে না। তাই তো না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। এমনকি ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে, নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে। সেই সঙ্গে লোকে ভুল বুঝতে পারে, সন্দেহের চোখে দেখতে পারে, বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে। তাছাড়া বিশেষ করে ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে, নচেত ছিঁড়ি ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে। তাছাড়া কারণে অকারণে মনোকষ্ট দেবে, মনোচঞ্চলতা দেবে, মিথ্যা দুর্নাম, বদনাম, কলঙ্ক চেপে দিতে পারে। যদিও তৃতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটবে, ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, যার ফলে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে কর্ম, অর্থ, মোক্ষ, যশ, খ্যাতি, প্রতিপত্তিপূর্ণ একটা জয় জয়কার সপ্তাহ উপভোগ করবে। তবে প্রথম দুটি দিনে যত বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয় ঘটেছিল, তার থেকে অধিক সফলতা দেবে এই সপ্তাহের শেষ 5টি দিনে। সেই সঙ্গে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। যদিও এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য করতে হলেও সেটি দীর্ঘস্থায়ী হবে না। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। তাছাড়া মনে রাখতে হবে যে সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে, তাহলে ন্যায়, নীতি, আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে। অন্যায়, অবিচার থেকে দূরে থাকতে হবে। আগুন, বিদ্যুৎ, 2 চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে, মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে, জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে। সেই সঙ্গে বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন পর্যন্ত ঘটতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি, কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে সর্বগ্রাসী গ্রহ রাহু পরিভ্রমণ করবে, বৃহস্পতির নবম দৃষ্টি এবং রবি চন্দ্রের সপ্তম দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের সপ্তম, অষ্টম এবং নবমে পরিভ্রমণ করবে, যেটি বিবাহযোগ্যদের আকস্মিক বিবাহ কার্য সুসম্পন্ন হবে। ওই বিবাহে প্রচুর উপহার, উপঢৌকনাদিও প্রাপ্ত হবে। সেই সঙ্গে বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে। তাছাড়া জীবন সাথী শ্বশুরালয়, মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে, সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। এমনকি প্রেমিক প্রেমিকার জন্য সপ্তাহটি মাইল ফলক হয়ে থাকবে। তবে ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে, নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে। সেই সঙ্গে বাণিজ্যিক সফর নিষ্ফল হতে পারে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করতে পারে। তথাপিও বিশেষ করে আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে, যেমন কর্ম, ব্যবসা বাণিজ্য, বিবাহ, সুখ, শান্তি, সমৃদ্ধি। সেই সঙ্গে ভ্রমণজনিত শুভ ফলও প্রাপ্ত হবেন। সেই সঙ্গে গৃহ
গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। সেই সঙ্গে অতীতের বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্য ফোকাসও মারতে পারে। তাই তো পরিশ্রমী, মিতব্যয়ী, কৌশলী এবং সঞ্চয়ী হওয়ার আবশ্যকতা রয়েছে। তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, তাদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। সেই সঙ্গে ভাই বোনের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, তবে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে, তাহলে অমাবস্যার অন্ধকার দূরীভূত হবে, এমনকি মধ্যাহ্নের তেজদীপ্তের ন্যায় একটি আলোকোজ্জ্বল দিন আপনারা উপভোগ করবেন। সেই সঙ্গে শৌর্য, বীর্য, ঐশ্বর্যপূর্ণ একটা জমকালো সপ্তাহ আপনাদের উপহার দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, হারানো কর্ম পুনরুদ্ধার হবে, কর্মের সাসপেনশন উইড্র হবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, এমনকি দাম্পত্য সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরে পাওয়ায় সপ্তাহটি আনন্দমুখর হয়ে উঠবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি, মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের ন্যায়ের দেবতা শনি মহারাজ পরিভ্রমণ করবে, মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া বিশেষ করে সর্বগ্রাসী গ্রহ রাহুর দ্বাদশ দৃষ্টিও থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের ষষ্ঠ, সপ্তম, অষ্টমে পরিভ্রমণ করবে, যেটি শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে। যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়ায় সঞ্চয়ের খাতে শূন্য থাকবে। তাছাড়া বিশেষ করে শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড়, মিছিল, মিটিং বর্জন করতে হবে। সেই সঙ্গে অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, এমনকি ভীত সন্ত্রস্ত করতে পারে, আবেগ বশীভূত হয়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাছাড়া শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, বন্ধুত্বে ফাটল ধরতে পারে, আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে। তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হতে পারে। এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগ করায় সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে, যেটি ঋণের ঘানি টানা আরম্ভ করাতে পারে। অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাতও ঘটতে পারে। তাছাড়া চোর সিটিংবাজের দৌরাত্মে পড়তে পারেন। নেশা, মদ্য, জুয়া থেকে দূরে থাকুন। সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন। এমনকি লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যাবে, এমনকি ঋণের ঘানি টানা আরম্ভ করবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান বলে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে আয় উপার্জন অপেক্ষা ব্যয়ের মাত্রা বৃদ্ধি পাবে, যেটি সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট করতে পারে। সেই সঙ্গে দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ, এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে। সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে, যেটা গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে, তাহলে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখুন, সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন। সেই সঙ্গে বিশেষ করে ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়ান। তাছাড়া অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে, যেটি হতাশা, গ্লানি বাড়িয়ে দিতে পারে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 23শে আগস্ট 2025 ইংরেজি তারিখ থেকে 29শে আগস্ট 2025 ইংরেজি তারিখের মধ্য সময় রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি, লগ্ন, নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।